আলসার হওয়ার 4 নম্বর পয়েন্ট, যারা খুব বেশি করে ড্রিঙ্কস করছে, মদ্যপান করছে, ড্রিঙ্কস করছে, তাদের কিন্তু আলসার হতে পারে। এবং 5 নম্বর কারণ হলো যাদের নিয়মিত শরীরচর্চা করছে না, অর্থাৎ যারা নাকি মনে করেন ওজন বাড়িয়ে ফেলেছে, শরীরের মধ্যে বিভিন্ন টক্সিন জমে গেছে, বিভিন্ন ধরনের বহু খাবার দাবার এমন খাচ্ছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। আমি একটা নিয়ে কিন্তু বলেছিলাম যে আমরা ফাস্ট ফুড বলতে কিন্তু বুঝি মোমো, চাউমিন, পিৎজা, বার্গার। তো সেটা কিন্তু ফাস্ট ফুড না, সেটা কিন্তু জাঙ্ক ফুড। ফাস্ট ফুড কোনটা? যে খাবারটা সহজেই আমরা পেয়ে যাই, যেমন আমরা সকালে ব্রেকফাস্ট করছি, খুব ইজিলি 1 মিনিটের মধ্যে বানাতে পারছি, সেটা কিন্তু ফাস্ট ফুডের মধ্যে পড়ে। মানে চটপট যে খাবারটা আমরা ইজিলি বানাতে পারছি, একটা আপেল, 2-3টে আপেল খেলে অনেক সময় পেট ভরে, ঠিক আছে? তো সেটা যে খাবারটা ইজিলি খেলে বা সহজ পাচ্ছ, সহজে হাতের সামনে পাচ্ছি, একবারে খেতে পারছি, সেই খাবারটা কিন্তু নাম হলো ফাস্ট ফুড। তার জন্য বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যার মধ্যে বহু হাই ক্যালোরি এবং বহু পেস্টিসাইডস খাওয়ার। কারণ যখনই বাজার থেকে ওই খাবারগুলো আপনি খাচ্ছেন যার মধ্যে ভরে ভরে কালার মেশানো আছে। সেদিনকে এক জায়গায় গেলাম, সেখানে আইসক্রিম দিল, আইসক্রিমটা পুরো সবুজ, মানে সবুজের জন্য টেস্টটাই পুরো চেঞ্জ। তো আমি 1 চামচ খেয়ে রেখে দিলাম, মানে ওটা আর খেতে পারছি না, কারণ হোয়াইট আইসক্রিম খেয়ে খেয়ে বেশি অভ্যস্ত। যখনই কালার কিছু আসবে তখন আপনি সেটা জিভে মানে বুঝতে পারবেন। আর আর্টিফিশিয়াল কালার বলুন বা আর্টিফিশিয়াল সুইটনার, তারপরে পেস্টিসাইড, কালারফুল যত খাবার পার ডে আমরা ইনটেক করছি, তো সেটার কারণেও কিন্তু ওজন বেশি থাকলে, টামি ফ্যাট বেশি থাকলে, বা জাঙ্ক ফুড খাওয়ার বেশি খেলে পরে, নিয়মিত মানে ব্যায়ামের অভ্যাস না থাকলে পরে, লাইফস্টাইল বেটার না থাকলে পরে আমাদের